প্যাসকেল ল কি শেষ হয়েছিল? না, হালকা বুঝেছিলেন, এরপর চলে গেছিল। আচ্ছা, আপনি প্যাসকেল লটা একটু বুঝাই না, বইতে বের করছেন? হ্যাঁ। প্যাসকেল লর বিষয় হইলো প্রথমে প্যাসকেল ল কি স্যার এই ছোটটা দিয়া বড়টায় যায় ওইটা? হুম, কিন্তু তার আগে একটু বোঝার বিষয় আছে, সেটা হলো প্যাসকেলের ক্ষেত্রে যে মূল বিষয় সেটা হলো যে হ্যাঁ। এরকম যদি এনক্লোজড কোন সিস্টেম থাকে, হ্যাঁ। সেইখানে যদি আপনি উপর থেকে প্রেসার অ্যাপ্লাই করেন, যেমন এখান থেকে প্রেসার অ্যাপ্লাই করা হইতেছে পারপেন্ডিকুলারলি, জি। তাহলে সেই প্রেসার কোন দিকে যাবে বলতে পারেন? আহ, উপর দিয়ে প্রেসার অ্যাপ্লাই করলে হুম, পড়ে যাবে। পড়বে তো। এই দুইটা যে ছিদ্র আমরা এখানে ব্যবহার করছি, ট্যাপ বা কল, এই দুইটা থেকেই পড়বে না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো এনক্লোজড কন্টেইনারে যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে সেই প্রেসার ট্রান্সমিটেড হবে সব দিকে সমানভাবে। জি স্যার। এই হলো প্যাসকেল রুল। যেমন একটা বেলুন, যদি তুমি হাত দিয়ে প্রেসার দাও, তাহলে কিন্তু নির্দিষ্ট ভাবে বলা যাবে না যেটা কোন জায়গা দিয়ে ফাটবে। ঠিক আছে, জি স্যার। এইরকম বিষয়টা। তো এখন আমরা একটু অন্যভাবে দেখি। এই যেহেতু এনক্লোজড সিস্টেমে প্রেসার অ্যাপ্লাই করলে সেই প্রেসার একটু কমবে না, বরং ট্রান্সমিট হবে সব দিকে ইকুয়ালি। সেইটার জন্য আমরা একটা সিস্টেম অ্যাপ্লাই করি, যেটা তোমাদের বইতে দেওয়া আছে, স্মল সিলিন্ডার আর লার্জার সিলিন্ডার। এগুলোকে বলা হয় পিস্টন। ওই যে সিরিঞ্জে থাকে বা বলটলে পাম্প দেয় না, ওইগুলো। এটা তো এনক্লোজ সিস্টেম, আটকানো জায়গা। হ্যাঁ। এর মধ্যে লিকুইড আছে, যেহেতু এনক্লোজড, তাই এখান থেকে লিকুইড রিলিজ হওয়ার কোনো সুযোগ নাই। ছোট সিলিন্ডার যেটা চিকন, সেইটাকে আমরা ধরি C1। এইখানে যে আমরা প্রেসার অ্যাপ্লাই করব, সেটাকে ধরি F1। আর অন্যদিকে লার্জার পিস্টনে যে সিলিন্ডার বা সিলিন্ডার শেপ, সেটাকে ধরি C2। আর এইখান থেকে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব, এই ওয়াটারের মধ্য দিয়ে ট্রান্সমিট হয়ে এটা এখানে আপওয়ার্ড ফোর্স তৈরি করবে লার্জার পিস্টনে। সেই ফোর্সকে আমরা ধরবো F2। আর এই যে সিলিন্ডার দুইটা ধরছি, স্মলার সিলিন্ডারের এরিয়া যদি হয় A1, আর লার্জার পিস্টনের এরিয়া যদি হয় A2, তাহলে অ্যাকর্ডিং টু প্যাসকেল ল আমরা বলতে পারবো, F1 হইতেছে স্যার ফোর্স যেটা অ্যাপ্লাই করছে। হ্যাঁ, F1 হলো স্মলার, যেটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। আর F2 হইতেছে বিগার যেটা। হ্যাঁ, ফিল করতেছে প্রেসার। হ্যাঁ। আর C1 কি? C1 হলো সিলিন্ডার নাম, ফার্স্ট সিলিন্ডার নাম C1, আর সেকেন্ড সিলিন্ডার নাম C2। এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে F2/F1, মানে স্মলার পিস্টনে যে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাইড ফোর্স, আর ডিভাইডেড বাই F1। F2 হইলো আপওয়ার্ড ফোর্স, আর F1 হইলো অ্যাপ্লাইড ফোর্স। A2 আর A1 হলো এই দুটার এরিয়া।
এখন এইখান থেকে যদি আমরা এফ টুর ভ্যালু বের করতে চাই, এখন আপওয়ার্ড ফোর্স কতটুকু পাবো? কারণ লার্জার পিস্টনে তো আমরা কোনো ফোর্স দিইনি, ফোর্স তো দিচ্ছি স্মলার পিস্টনে। তাহলে এফ হ্যাঁ, কত হয়? A2/1 ইন্টু F1। তাহলে এই যে ইকুয়েশনটা দেখা যায়, এখানে দেখা যায়, দেখেন F1 এর F2 সব সময় F1 এর চেয়ে এই অ্যামাউন্ট লার্জার। জি। এইটাকে আমরা ব্যবহার করতে পারি হলো কোনো জায়গায় যদি ফোর্স ইনক্রিজ করতে চাই, অল্প পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে বেশি পরিমাণ ফোর্স আউটপুট পেতে চাইলে এই প্যাসকেলের ল আমরা ইউজ করি। এর ভালো উদাহরণ হইলো বিভিন্ন বড় গাড়ি, ট্রাক, এগুলোর যে হাইড্রোলিক ব্রেক গুলো পায়ের মাধ্যমে হ্যাঁ, থাকে, শুধু একটু পায়ে প্রেস করায় নিচে অনেক সময় ফস করে একটা শব্দ হয়। হ্যাঁ, ওই সময় ওই এয়ারটার মাধ্যমে ব্রেক করা হয়, ওগুলোকে আমরা হাইড্রোলিক ব্রেক বলি। তাহলে অত বড় একটা ট্রাক ওই রকম একটু পায়ে ব্রেকের মাধ্যমে, ব্রেক শুর মাধ্যমে ব্রেক করা যায়, এই সেখানে এই কাজ করা হয়। সাইকেলের হাইড্রোলিক ব্রেক দেখছো? হ্যাঁ। এটা কাজ করে কিভাবে? চাপ দিলে বস, চাপ। হালকা চাপ দিলেই পিছন থেকে ওইটা লক করে ধরে আর কি। এই যে লকটা করে, ব্রেক হাতের যে হ্যান্ড ব্রেকটা, সেখানে লিকুইড থাকে না হ্যাঁ, oil? হ্যাঁ, তো এই অয়েলটা এয়ারের মাধ্যমে উপরে উঠে আসে, ফলে নিচে যে ব্রেক শু থাকে সেটা লক হয়ে যায়। হ্যাঁ, এগুলাই হলো এরকম। কিন্তু ওই সাইকেলের চাকাই যদি চলমান থাকে, তুমি ব্রেক ছাড়া ধরতে আরো কষ্ট বেশি না থামাইতে? হ্যাঁ। তাহলে এরকম এই বিষয়টা অ্যাপ্লাই করে আমরা ফোর্সের পরিমাণ অনেক পরিমাণ বাড়াইতে পারি। এই যে যে সকল জায়গায় যে প্রিন্টার আছে, ছাপায়, ছাপার কাজ, সেইখানে তো অনেকগুলো কাগজ একত্রে করে কেটে ফেলে, বড় দিস্তা দিস্তা কাগজ, এইগুলা ব্যবহার করে। ওটাকে আবার বলা হয় হাইড্রোলিক প্রেস। এই হলো প্যাসকেলের ল। আর এখান থেকে মূল তোমার লাগবে হলো এই ফর্মুলাটি। আর অনেক সময় আবার দেখা যায় কি, সরাসরি তোমাকে এরিয়া দেওয়া থাকে না, সেই ক্ষেত্রে যদি রেডিয়াস দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে করতে পারি যে, স্যার এক্সাম্পল দিয়ে করান তো। আচ্ছা, ধরো তোমাকে বলা হইলো, দাঁড়াও, প্রথম লেখা দিতে সময় লাগবে বেশি। Ten Newton force is applied on a small piston which, এই হলো তোমার কোশ্চেন। জি স্যার। এখন আমরা প্যাসকেল ল অ্যাপ্লাই করি নাকি? করেন। ডিরেক্ট লিখে দিলাম F2 = A2/A1।
ইন্টু F1। এই ছিল ফর্মুলা। তাহলে এখানে এরিয়া সেকেন্ড পিস্টনের কত? 10 মিটার স্কোয়ার। এই স্মলারটার এরিয়া ছিল 5 মিটার স্কোয়ার। আর স্মল পিস্টনে ফোর্স অ্যাপ্লাই 10 নিউটন। স্যার এটা আগেই ভাগ করে দেওয়া যায় না, যে 10 হ্যাঁ হ্যাঁ, বাই 2 ইকুয়ালস টু। যাবে, তা তো রেজাল্ট বেশি হইবে। যেটাই করো তো টোটাল 20 হবে, 20 নিউটন। তাহলে এই জায়গায় দেখো, স্মল পিস্টনে আমরা ফোর্স অ্যাপ্লাই করতে 10 নিউটন, আর ইসের পাইছে 20 নিউটন, ডাবল হয়ে গেছে ফোর্সের পরিমাণ। তাহলে এই জায়গায় কাজের পরিমাণ বেশি, মানে এই পরিমাণ কাজ আমরা পাই এরকম। আর অনেক সময় আবার দেখা যায় কি, সরাসরি এরিয়া দেওয়া থাকে না, কিন্তু তখন রেডিয়াস দেয়। যে স্মল পিস্টনের রেডিয়াস মনে করো দিয়ে দেয় 2 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে আবার ফর্মুলা হলো যে কোনো এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। সমস্যা ফর্মুলা, হ্যাঁ, এই ফর্মুলাই। সিলিন্ডারের স্যার এটা। হ্যাঁ, তো এগুলো তো সিলিন্ডার না, ওই যে প্যাসকেলের লতে। এখান থেকে তুমি এই জায়গায় বসে তখন আর ফর্মুলা এরকম বসাবো। রেডিয়াস না দেওয়া থাকলে স্যার ওই F1 ইকুয়ালস টু A1/A2 ওইটা দিব। হুম, যদি সরাসরি তোমার ফোর্স দেওয়া না থাকে, তখন তো এরকম বসাবা। মূল ফর্মুলা ছিল A2/A1 F1। তখন বসাবো হইলো পাই R1 স্কয়ার পাই R2 স্কয়ার ইন্টু F1, তখন এরকম করে দেবো। এই হলো প্যাসকেলের ল আর ম্যাথ। তবে এইটা খেয়াল রাখতে হবে, প্যাসকেলের লতে স্মল পিস্টন আর লার্জ পিস্টন যেটা থাকে, যেমন এইরকম, এইটা স্মল পিস্টন, এইটা লার্জ পিস্টন, সিলিন্ডার আর কি। জি স্যার। আর দেখা যাচ্ছে এইখান থেকে যখন পিস্টন ছিল, এইটাকে ফোর্স অ্যাপ্লাই করে আমি এই জায়গায় আনছি, সেকেন্ড পজিশন। আর এই জায়গায় দেখা যায় কি, প্রথমে ছিল পিস্টন এই জায়গায়, কিন্তু তাকে আমি উঠেছি এইটুকু। মানে এই ক্ষেত্রে নিয়ম হলো, এই পিস্টনকে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, যে ওয়ার্ক হয়েছে, সেই ওয়ার্কের ভ্যালু হইলো যে ফোর্স দিছি, মানে W=Fs। আর এটার নামছে হইলো এইটুকু, L1 ডিস্টেন্স নামছে, লেংথ। তাইলে ওয়ার্ক হবে W=Fs, তো এখানে হবে F1 L1। আর অন্যদিকে এই পিস্টনে যে এইটুকু উপরে উঠছে, এই লেংথ ইনক্রিজ, এটাকে বলবো L2। তাহলে এখানে ওয়ার্ক হয়েছে, এখানে আবার আপওয়ার্ড ফোর্স ফিল করবে F2। F F12 এখন কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, যেহেতু ল অফ কনজারভেশন অফ এনার্জি আমরা সাপোর্ট করে, তাহলে আমরা লিখতে পারবো W1=W2। এখানে কাজের পরিমাণ সমান হয়েছে, F1 L1 F2। এখান থেকে দেখা যাচ্ছে তুমি লেংথ বের করতে পারবা, ফোর্স বের করতে পারবা। এই হলো প্যাসকেল ল মোট।